শরীয়তপুরে বালতি ভর্তি গ্রেনেড নিয়ে চলছে সরাসরি যুদ্ধ। কুকুর মারাকে কেন্দ্র করে 2 দিন যাবৎ দুই দলের সংঘর্ষে আহত 30 জন। চাঁদপুরের হাজীগঞ্জে কুকুর মারতে বাধা দেওয়াকে কেন্দ্র করে 2 দিন ব্যাপী দফায় দফায় সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ধোপল্লা বাজারে একটি কুকুরকে মারার সময় বাধা দেয় এনায়েতপুরের এক কিশোর। এ ঘটনায় তাদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় বুধবার ও বৃহস্পতিবার ধোপল্লা গ্রামের তালুকদার বাড়ির ও রহিম মেম্বারের বাড়ির লোকজনের সাথে এনায়েতপুর গ্রামের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত 30 জন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দেশে ধান পেকে যাওয়ার মৌসুমে বৃষ্টির অভাবে বাড়ছে কৃষকের এক্সট্রা পানির খরচ। এই যে দেখতে পাচ্ছেন, ধান প্রায় পাকার কাছাকাছি হয়ে গেছে। আমি জমির ভিতরে অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জমি ফাইটে রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে না। তো সবাই দোয়া করবেন কৃষকের জন্য, যেন বৃষ্টি হয় আর কি। আসলে কোনো নিউজ প্রেজেন্টার না, এমনি একটু ভাব নিলাম আর কি। মানে এরা কি মানুষ নাকি আমি বুঝি না। কুকুর মারাকে কেন্দ্র করে 2 দিন বড় সংঘর্ষে 30 জন আহত করে ফেলছে। এরা মানে একটা কুকুরের জন্য। এরা কি আসলে কোন ধরনের মানুষ আমি বুঝি না। পরে এরা হচ্ছে যে বালতি ভর্তি বোমা নিয়ে তারা মাঠে নেমে গেছে। তারা একে অপরকে মারতেছে, ওই পাশ থেকেও আসতেছে, এই পাশ থেকেও মারতেছে। মানে এরা কোন বাহিনীর লোক আসলে আমার মাথায় ধরে না। এরা যদি স্বাধীনভাবে মারতে পারে, কি অবস্থা করবে দেশের আল্লাহ জানে।